আসসালামু আলাইকুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর মারা যাওয়ার আগের ঘটনা। খাদিজা রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটো হাত ধরে বললেন, আমাকে কথা দিন, আপনার গায়ের জুব্বা দিয়ে আমার কাফনের কাপড় বানাবেন আর নিজ হাতে আমাকে কবরে নামিয়ে দিয়ে আমার সওয়াল জবাব শেষ না হওয়া পর্যন্ত আপনি কবরের পাশেই থাকবেন, আমাকে একা ফেলে যাবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অশ্রুসিক্ত নয়নে বললেন, হে আমার প্রিয়তমা স্ত্রী, আমি কথা দিচ্ছি। খাদিজা রাদিয়াল্লাহু আনহা শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। গোসল জানাজা শেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয়তমা স্ত্রীকে নিজেই কবরে শুইয়ে দিলেন এবং কবরের পাশে অশ্রুজল চোখে কবরের পাশে দাঁড়িয়ে রইলেন। হাবিবের এমন বিমর্ষ মানসিক অবস্থা দেখে মহান আল্লাহ ফেরেশতা জিবরাইল আলাইহিসসালামকে পাঠালেন। জিবরাইল আলাইহিসসালাম সালাম দিয়ে জানতে চাইলেন, হে আল্লাহর রাসূল, আপনি এভাবে আপনার স্ত্রীর কবরের পাশে দাঁড়িয়ে আছেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে জিবরাইল, আমি প্রিয়তমা স্ত্রীকে কথা দিয়েছি, তার সওয়াল জবাব শেষ না হওয়া পর্যন্ত আমি এখান থেকে নড়ব না। জিবরাইল আলাইহিসসালাম বললেন, হে আল্লাহর রাসূল, আপনি জেনে রাখুন, আল্লাহ তাআলার ঘোষণা করেছেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে করা মুনকার নাকিরের সওয়ালের জবাব আল্লাহ আরশের আজিম থেকে নিজেই দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই সেই খাদিজা রাদিয়াল্লাহু আনহা যাকে মহান আল্লাহ সালাম দিয়েছেন। যেখানে তিনি কবরের সওয়াল জবাবকে ভয় পেয়েছেন, সেখানেই আমরা যেন চিন্তাই করি না কবরের জীবন নিয়ে। আল্লাহু আকবার। খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর মৃত্যুর পর প্রায় প্রতি রাতেই আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর ঘুম ভেঙে গেল। উঠে এসে দেখতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্নারত অবস্থায় আল্লাহর কাছে মিনতি করছেন, হে আল্লাহ, যখন শেষ বিচারের দিন ছেলে বাবাকে চিনবে না, বাবা ছেলেকে চিনবে না, স্বামী স্ত্রীকে আর স্ত্রী স্বামীর চেহারা দেখে বিস্মিত হবে, তখন যেন আমি আমার প্রিয়তমা স্ত্রী খাদিজাকে চিনতে পারি এবং তাকে দেখে যেন বিস্মিত না হই। খাদিজা রাদিয়াল্লাহু আনহা গোশত খেতে খুব পছন্দ করতেন। যদিও কম সুযোগ হতো, কিন্তু কখনো হঠাৎ কোনো উট দুম্বা কিংবা খাসির গোশতের ব্যবস্থা হতো, তিনি তৃপ্তি করে খেতেন। ওনার মৃত্যুর পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো গোশত হাদিয়া পেতেন কিংবা কোনোদিন হঠাৎ কোনো পশু জবাই হতো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব যত্নে এক ভাগ মাংস সরিয়ে রাখতেন। সেটা একটা পোটলায় ভরে মদিনার রাস্তায় চোখ মুছতে মুছতে হাঁটতেন। প্রিয়তমা খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর পুরনো বান্ধবীর দেখা পান কিনা সেই আশায় কোনো বান্ধবীকে দেখলে পোটলাটা দিতেন। সকল হালাল সম্পর্কের বারাকা দান করুন। আমিন।